সকালবেলায় রুনা বৈশাখীর ঘুমটা ভাঙিয়ে দেয়। ও ভাবি, নাস্তা কখন বানাবা? আমার খুব ক্ষুধা লেগেছে। বৈশাখী শোয়া থেকে উঠতে নিলে আরিফ বৈশাখীর হাত ধরে ফেলে। তোমার বোনটা চিল্লাপাল্লা করতেছে, তা কি তোমার কানে যাচ্ছে? আহা, চিল্লাপাল্লা করুক, পরে আপনাদের চুপচাপ হয়ে যাবে। ও পেটে খিদা নিয়ে বসে থাকবে আর আমি আরামে ঘুমাবো? শুয়ে পড়লেও আমার মস্তিষ্ক ঘুমাতে দেবে না, শুধু ওর কথা ভাববে। হাত ছাড়ো এবার। আরিফ হাত ছেড়ে দেয়। বৈশাখী মুচকে একটা হাসি দিয়ে বাইরে চলে আসে। তারপর ননদকে বলে, তা আমার বোনটার খুব খিদে লেগেছে বুঝি? অনেক খিদে লেগেছে ভাবি, যা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। আচ্ছা, কি বানাবো বলো তো? তেমন কিছু না, আমার পায়েস খেতে ইচ্ছে করেছে, ওটাই বানাও ভাবি। আচ্ছা, তাহলে তুই বস, আমি পায়েস এবং চা করে নিয়ে আসতেছি তোর জন্য। তার কিছুক্ষণ পর বৈশাখী রুনার জন্য চা এবং পায়েস বানিয়ে নিয়ে আসে। বৈশাখীর সামনে খাবারগুলো রাখতে রাখতে বলে সে, তুই থাক, তোর ভাইয়াকে ডেকে নিয়ে আসি। তারপর বৈশাখী আরিফকে ডাকতে চায়। এই উঠো, তোমার অফিসে দেরি হয়ে যাবে তো। এত বেলা করে কেউ ঘুমায়? আর একটু ঘুমাতে দাও না প্লিজ, এখনো হাতে অনেক টাইম আছে। পাগল তুমি, এখন বরাবর ৮টা বাজতেছে। ১৫ মিনিটের মধ্যে তোমার গোসল, বাকি ১৫ মিনিটে তোমার পরিপাটি হওয়া, বাকি ২০ মিনিটের মধ্যে খাওয়া, তারপর আর বাকি ৫ মিনিটের মধ্যে খাওয়ার পর একটুখানি রেস্ট, তারপর বরাবর ৯টায় অফিসের জন্য বের হওয়া। তাড়াতাড়ি ওঠো। বাহ, সময় তো তোমার খুব নিয়মানুবর্তিতা। সংসার করতে হলে এরকমই হতে হবে। আরিফ ফ্রেশ হতে চায়। তারপর স্বামী আর ননদকে খাইয়ে দিয়ে স্বামীকে অফিসে আর ননদকে কলেজে পাঠিয়ে দেয়। এর মাঝে নিজে একা একা বাসার সব কাজ করে ফেলে। কাজকর্ম মোটামুটি শেষ হয়ে এলে পাশের বাসার শিমু ভাবি আসে। শিমু ভাবি চারপাশে তাকিয়ে অবাক চোখে বলে, বাসা তো বেশ ভালো করেই গোছগাছ করেছেন, একদম চোখ ধাঁধানোর মতন। আমার তো গোছগাছ করে একটু থাকতে ভাল লাগে ভাবি, তাই আর কি। আচ্ছা, চা খাবেন নাকি কফি? কিছু খাবো না ভাবি, ভালো একটা সংবাদ নিয়ে এসেছি ভাবি। তা কি নিউজ বলুন? আপনাদের রুনার জন্য ভালো একজন পাত্রের খোঁজ নিয়ে এসেছি। ছেলে দেখতে মাশাআল্লাহ। এবার বিসিএস এক্সাম দিচ্ছে, শুনলাম তো রিটেনে টিকে গেছে, আর শুধু বাকি আছে ভাইবা। ওইটাতে টিকে গেলে আর কি চাই, সেই ভালো পোস্টে চাকরি পাবে। ওই ছেলের কাছে আপনার ননদকে বিয়ে দিলে একদম রানীর মতন থাকবে ভাবি। কিন্তু রুনাকে তো আমরা এত তাড়াতাড়ি বিয়ে দিব না ভাবি। আল্লাহ, এসব কি বলেন? ননদ হইল কাটা, যত তাড়াতাড়ি বাসা থেকে বিদায় করবেন ততই আপনার মঙ্গল। বৈশাখী হেসে দেয় শিমুর কথায়। আসলে ব্যাপারটা হলো, আমার ননদ আমার নিজের বোন, ও এখনো বিয়ের জন্য প্রস্তুত না। বিয়ের জন্য মেয়েদের মাঝে যে একটা সাংসারিক ভাব থাকা দরকার, তা রুনার মাঝে নেই। তাই আপাতত তার বিয়ে নিয়ে ভাবছি না, আরও বয়স হোক, তারপর না হয় ভাববো। হায় রে ভাবি, এত ভালো পাত্র নিয়ে এলাম, তারপরও যদি এসব বলেন, আসলে কি বলবো। আর মেয়েরা ধরেই কি সব কাজ করতে পারে নাকি? পরে সংসারে গেলে আস্তে আস্তে সবই শিখে নেয়। আমাদের যখন আমাদের মা বাবারা বিয়ে দিয়েছেন, তখন তো মাথা কিভাবে আঁচড়াতে হয় তাও জানতাম না। এখন তো আলহামদুলিল্লাহ সবই পারি। থাক ভাবি, এই বিষয়টা আমরা এখানেই শেষ করি। অন্য কিছু আছে থাকলে বলেন। শিমুর মুখটা কালো হয়ে যায় খুব। অন্য কিছু আর কি বলবো? আপনি আপনার ননদকে এখনো বিয়ে দেবেন না, পরে নিজেই বুঝবেন মজা। ননদের এখন তো বুদ্ধি কম, যখন বুদ্ধি গজাবে, ওটা সেটার আপনাকে নিয়ে দোষ ধরবে, তখন ঠিকই বলবেন বিদায় করে দিতে। যাই হোক, অনেক কথাই বললাম, ভালো থাকবেন। বলে রাগ মুখ নিয়ে শিমু বেরিয়ে যায়, আর বৈশাখী হেসে ওঠে। সন্ধ্যার পর আরিফ বাসায় ফিরলে বৈশাখী হাসতে হাসতে তার স্বামীকে বিষয়টা খুলে বলে, আর বলে, শুনলে, যাদের মাথা ব্যথা থাকার কথা তাদেরই মাথা ব্যথা নাই, অন্য মানুষ আসে নাক গলাতে। ওনারা ঠিকই বলতেছে বৈশাখী। আরে, তুমিও পর মানুষদের মতন কথা বলতেছো? দেখো, একটু বোঝার চেষ্টা করো। রুনার এখন বয়স 18, ওর বিয়ের বয়স হিসেবেও ঠিক আছে। ওকে এখন আমরা দেখে শুনে ভালো একটা জায়গায় বিয়ে দিলে আমাদেরই ভালো হবে। হয়তো সামনে আমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের কথাও তো আমাদের ভাবতে হবে। আমি মাসের কত টাকাই বা ইনকাম করি, ওই টাকা দিয়ে বাচ্চাদের দেখব নাকি রুনাকে? আমি বলছি না রুনাকে এখন বিয়ে দেব, 1-2 বছর সময় নিয়ে তারপর না হয় দিব। তুমি ভাই হয়ে যদি তুমি এসব বলো, তাহলে বাইরের লোক তো আরও এক হাত ঊর্ধ্বে থাকবে। এখন বুঝলাম কেন ভাবি এবং ননদের মাঝে ঝামেলা হয়, শুধুমাত্র ভাইয়ের কারণে। তুমি এসব বলতেছো, আর আমি তো পরের মেয়ে। এসব শোনার পর তো আমার আরও এক দফা চওড়া হওয়ার কথা। আজকে আমি যদি অন্যদের মতন রুনাকে নিয়ে ভাবতাম, তখনই আমাদের মাঝে ঝামেলা হতো, আর সেটার কারণ থাকতে তুমি। যাই হোক, আমি তোমার কথাকে পাত্তা দিই না।
ননদ আমার নিজে যখন ভালো লাগবে তখন ওকে বিয়ে দিব। প্রয়োজনে ওকে বিয়ে না দেওয়ার আগে কোনো বাচ্চা কাচ্চাই নিব না, হোক সেটা 4 বছর অথবা 7 বছর। এ বলে বৈশাখী বেরিয়ে আসে আর আরিফ হেসে দেয় বইয়ের কথায়। তারপর বৈশাখী রুনার রুমে যায়। রুনা ফোন নিয়ে বিছানার উপর বসে আছে, বসে বসে কারোর সাথে চ্যাট করছে আর মিটমিটিয়ে হাসছে। তা দেখে বৈশাখী বলে, কি ননদ, হাসতেছো কেন? মন তো মনে হয় খুব ভালো আছে আজকে। ভাবির কথা শুনে রুনা থতমত খেয়ে যায়, তাই ভাবিকে কি উত্তর দেবে বুঝতে পারছে না। বৈশাখী রুনার মুখ দেখে কিছুটা বুঝে ফেলে, তাই আবার বলে, কোনো ছেলে পেলে পটালি নাকি রে? রুনা এবার যেন লজ্জা পেয়ে যায়, কাচুমুচু ভঙ্গিতে বলে, দূর ভাবি, এসব কি বলতেছো? এই ভাবি কিন্তু তোকে ছোটবেলা থেকে বড় করেছি, আর তোর সবকিছু আমার জানা। তুই না বললে আমি বুঝে ফেলি কিছুটা। কাউকে ভালো লেগেছে? ভাবিকে বল। রুনা আবারও চুপসে যায়। আহা, বলতো ভাবির সাথে কিসের এত লজ্জা? ভাবি, সত্যি আমি একজনকে ভালোবেসে ফেলেছি। সে আমাদের সাথে পড়ে, নাম নীরাজ। গতকাল আমাকে প্রপোজ করেছিল, আমি এখনো কিছু জানাইনি। আমার উত্তরের অপেক্ষায় বসে আছে। সেও তোকে ফিল করে এবং তুইও করিস, তাই তো? রুনা মাথা নাড়ে। বৈশাখী এবার হালকা করে গলা ছেড়ে বলে, শোন বোন, কখনো শুনেছিস স্কুল বা কলেজ লাইফে কেউ প্রেম করে নিজের ক্যারিয়ারকে ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছে? স্কুলে হয় না, কিন্তু কলেজে তো হয়। তাও কচিত ভাগ্যগুণে অল্প কয়েকজনের। আর সেই ভাগ্য তোর নাও থাকতে পারে। আমি চাচ্ছি না তোর পড়াশোনার মাঝে কোনো ঝামেলা হোক। তুই নির্বিঘ্নে ভালো করে পড়াশোনা করে যা। তোকে আমি অনার্স পাস করাবো, এই আমার স্বপ্ন। তারপর বিয়ে। আর অনার্সে যে ভালো দেখে শুনে একজনের সাথে রিলেশনে যাবি, যাতে আমাদের পছন্দ হয়। তাহলে আমি এই ছেলেটাকে ব্লক করে দিই ভাবি। বলে রুনার সাথে সাথে নীরাজ নামের ছেলেটাকে ব্লক করে দেয়। তা দেখে বৈশাখী বলে, না বলতেই ব্লক করে দিলি? তুমি আমার মায়ের মতন। আমার যা ভালো মন্দ তুমি আমার থেকেও তা ভালো জানো। আমি চাই না কখনো তোমার কোনো কথার অবাধ্য হই ভাবি। বলে রুনা বৈশাখীকে জড়িয়ে ধরে। বৈশাখী ও ননদকে জড়িয়ে নেয় তার দিকে। আরিফ রুমে এসে দেখে বৈশাখীর এই অবস্থা। মন খারাপ নাকি তোমার? চুপচাপ বসে আছো যে একা? রুনা কোথায়? আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোমার? বৈশাখী চুপ করে থাকে, কথা বলতে পারে না। এভাবে মিনিট 3 মতন কেটে যায়। তারপর বৈশাখী মুখ খুলে, আমাদের ছোট রুনাটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেল না? যেদিন এই বাসায় প্রথম পা রাখলাম, 6 বছরের একটা বাচ্চা মেয়ে সামনে এসে ভাবি ভাবি বলে ডাক দেয়। অন্তরটা সেদিনই নড়ে ওঠে। ভেতরটা ভাবি নামক শব্দটার সাথে আরেকটা শব্দে স্থান করে নেয়, তা হলো মা। আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? কিভাবে একা একা আমার দিনগুলো কাটবে? বলে বৈশাখী কেঁদে দেয়। রুনা রুমের বাইরে থেকে সব শুনতে পায়। সে ভেতরে এসে ভাবিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না ভাবি। কেন আমাকে বিদায় করে দিচ্ছ তোমরা? বলে আরও কাঁদতে থাকে। তারপর বৈশাখী আবার পরক্ষণে নিজের মনকে শক্ত করে নেয় ননদের মন শক্ত করে দেওয়ার জন্য। দূর বোকা, আমরা আছি না? আমরা কোথাও চলে যাব নাকি? যখন মন চাইবে চলে আসবি, আগের মতন করে থাকবি। স্বামীর বাড়িতে তো সবারই যাওয়া লাগে রে বোন। এই যে আমি এলাম তোদের বাড়ি। রুনা ভাবিকে আরও শক্ত করে ধরে কেঁদে দেয়। তার যে খুব কষ্ট লাগছে। এই মানুষটাকে ছাড়া ওই বাড়িতে কিভাবে থাকবে? থাকা কি আদৌ সম্ভব হবে তা রুনা নিজেই জানে না। 3 দিন পর রুনার বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। নিজের প্রাণপ্রিয় ননদকে বিদে দেওয়ার সময় যখন আসে, তখন রুনার স্বামীকে কয়েকটা কথা বলে বৈশাখী। ওকে কখনো কষ্ট দিও না। ওকে অনেক আদর করে আমরা দুইজন ছোট থেকে বড় করেছি। ওর ভালোবাসার কমতি হবে ভেবে আজ অবধি আমাদের সাংসারিক 16 বছর জীবনে বাচ্চা নিইনি। তোমার কাছে আমার শুধু একটাই আবদার থাকবে, ও যদি কখনো ভুল করে সোজা আমাকে কল করে বলবা। ওকে কোনো কিছু বলবা না, ঠিক আছে? আমি ওকে প্রয়োজনে শাসন করব। কথাগুলো শুনে আশপাশে থাকা সবাই বেশ চমকে যায়। একটা গুঞ্জন বেঁধে যায় পুরো বিয়ের মণ্ডপে। ভাবিরা এত ভালো হয়, এত ভালো হয়। আর গুঞ্জনের মাঝে রুনার বর বলে ওঠে, আজকে আপনাকে ওয়াদা করলাম, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি রুনাকে এক বিন্দু কষ্ট পেতে দেব না। দোয়া করবেন আমাদের জন্য। খুশিতে বুকটা ভরে যায় বৈশাখীর আর আরিফেরও। মোটিভেশন। লোকে বলে না, ভাবি ননদের মাঝে দা কুমড়ো সম্পর্ক? আমাদের প্রচলিত বাক্যের ধারণা সম্পূর্ণই ভুল। মানুষ চাইলে পৃথিবীটাতে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে পারে, আর এর জন্য দরকার ভালো মানসিকতা।